আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে খুবই মজাদার এবং সুস্বাদু সেমাই রেসিপি। আশা করি সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সেমাই রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি কিছু কিশমিশ দিয়েছি এবং কিছু চীনাবাদাম এবং কাজু বাদাম কুচি দিয়েছি। নেড়ে চেড়ে কিশমিশ এবং বাদাম কুচি আমি হালকা একটু ভেজে নিব। বাদাম কুচি এবং কিশমিশ ভাজার সময় চুলার আগুন একদম লো টু মিডিয়ামে থাকবে। তারপর আমি হালকা একটু ভেজে নামিয়ে নিয়েছি। এখানে আমি 3 টুকরো দারুচিনি, 5 টুকরো এলাচ এবং একটি তেজপাতা টুকরো করে দিয়েছি। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি লাচ্ছা সেমাই অ্যাড করে নিয়েছি। সেমাই প্যাকেট থেকে খুলে ভালোভাবে ভেঙে তারপর অ্যাড করে নিয়েছি। নেড়েচেড়ে সেমাই আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। সেমাই ভাজার সময় চুলার আগুন লো টু মিডিয়ামে থাকবে এবং অনবরত নেড়েচেড়ে সেমাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে সেমাই ভেজে তারপর নামিয়ে নিয়েছি। চুলায় আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে নিয়েছি। 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে আমি দুধ জাল করে নিব। দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়েছি। তারপর অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার থাকে তাহলে 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে নেবেন। এতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে এবং সেমাইটা পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনারা কাস্টার্ড পাউডার অ্যাড না করেন তাহলে দুধটাকে একটু গাঢ় করে জাল করে নেবেন। সেমাই পরিবেশনের জন্য আমি এখন তৈরি করে নিব। একটি বাটিতে আমি ভেজে রাখা সেমাই অ্যাড করে নিয়েছি এবং ভেজে রাখা কিশমিশ এবং বাদাম কুচি উপরে ছিটিয়ে দিয়েছি। তারপর আমাদের জাল করে রাখা দুধ এখানে আমি আস্তে আস্তে সুন্দরভাবে ছড়িয়ে সেমাইয়ের উপরে অ্যাড করে নিয়েছি। দুধ অ্যাড করে নেওয়ার পর এখানে আমি নারকেল কুচি অ্যাড করে নিয়েছি এবং কিছু কুচি করে ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। এটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আমাদের সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি ফ্রিজে রেখে এই সেমাই রেসিপিটি পরিবেশন করেন তাহলে এটাকে অনেক সুন্দর করে কেটে তারপর পরিবেশন করবেন। গরম গরম এই সেমাই রেসিপিটি পরিবেশন করতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আশা করি আমাদের আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।